এই ব্রোস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? তো ব্রো, আজকে চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে যাচ্ছি, একটু ট্যুরে বের হয়ে গেছি। ঈদের পর যদি ট্যুর না দেয় তাহলে আসলে কেমন হয়। আর ভিডিওটা স্টার্ট করতেছি মানে হানি ফ্লাইওভারে ওঠার পরেই। তো এই তো, আর এখন বাজে হচ্ছে 6টা 2। আর এদিকে আমার পিছনে পুরা একদম সিরিয়াল এই যে প্রান্ত সাহেব, অ্যাজ ইউ গাইস নো, লাস্ট ট্যুর সাজেক। আমরা যাব আজকে কাপ্তাই, রাঙামাটি আর কি মেইনলি। তো এদিকে টোল দিয়ে ফেলছি আর আমরা এই হাইওয়ে ধরে বরাবর যেতে থাকবো আর কি। একবার ডিরেক্ট একদম ব্রেক দিব কুমিল্লা থেকে একটা ব্রেক দিয়ে জাস্ট সকালের ব্রেকফাস্ট করলাম অ্যান্ড দেন আবার রাইড শুরু। এইদিকে সব এই যে টান শুরু হয়ে গেছে। তো এখন আমরা ডিরেক্ট চলে যাব হচ্ছে নেক্সট ব্রেক দিব বারোয়ারহাট যে। আর এই হাইওয়ে ওইভাবে আসলে দেখানোর কিছু নাই, দেখতে মানে কত আর দেখবেন, এরা না দেখাই। তো একবার ডিরেক্ট দেখা হচ্ছে বারোয়ারহাট যায়। বারোয়ারহাট দিয়ে বামে ঢুকে যাচ্ছি আমরা। জ্যামের অবস্থা দেখতেই পারতেছেন। আর যে গরম, প্রচণ্ড গরম। যাই হোক, সামনে যাই, একটু ফাঁকায় আসতেছি। আর ভাই এদিকে রোড এখনও ঠিক করে নাই, পুরা রোড মাঝখানে একদম পাথর পড়ে আছে। রোডের অবস্থা একটু আগে তো একদম গর্ত ছিল পুরাটুকু। যাই হোক, সামনের দিকে যাই। আর এই যে এদিক থেকে আপস অ্যান্ড ডাউনস শুরু, আর এদিকে সব কাজ চলতেছে। 2 বাস যাওয়ার পরের অবস্থা ভাই রে ভাই, রোড নাকি অন্য কিছু, পুরা কুয়াশা বানাই দিয়ে গেল। চাকা শুধু এই পাশ থেকে এই পাশ যাচ্ছে, চাকা একবার এই পাশে একবার এই পাশে, এই পাশে একবার এই পাশে। রোডের চার অবস্থা। চাকা শুধু স্লিপ করে রে ভাই। এরকম পাথর ফালায় রাখলে সব থেকে রিস্কি রোড। ভাই কুয়াশা দেখছেন কোনোদিন রোদের দিনে? আসেন, এই যে রোদের দিনের কুয়াশা দেখেন। অফরোডিং, পুরো অফরোডিং এর ফিল। একদম ইট পুরা একদম ছুটতেছে শুধু। এই শান্তি, একটু শান্তি লাগতেছে। সামনে থেকে আবার ভাঙা রাস্তা শুরু। ভুলেও আর এই রোড দিয়ে আসবেন না কেউ। আমি মনে করছিলাম যে এই রোড এতদিনে হয়তো বা ঠিক হয়ে গেছে, বাট যে অবস্থা ছিল তার থেকে ওর্স্ট অবস্থায় আছে এখন। আর এই রোডে উঠলে একটু শান্তি লাগতেছে। ক্যামেরার ব্যাটারি শুধু এত গরম হচ্ছে, মানে বারবার মানে ক্যামেরা অফ হয়ে যাচ্ছে, আমার ব্যাটারি বারবার চেঞ্জ করতে হচ্ছে। সো এই দিক দিয়ে সব দিক দিয়ে একটু প্যারায় আছি আর কি, বাট সমস্যা নাই। এই ভাঙা রাস্তার পরে যখন এই যে ভালো রাস্তায় উঠতেছি তখন ভালোই লাগতেছে। ও নাইস। তো প্লেন রোড দরকার নাই, এই যে এরকম হইলে মানে যাওয়া যায় ভালোভাবে। বাট ওই রোডের কি বলবো, এই সামনে আরও আছে অনেক। তো যাই হোক, এত ভাঙা রোডের ভিতরে আর না দেখাই আপনাদের। এর আগের ভিডিও তো দেখাইছিলাম এই যে পুরা চা বাগান আর কি, এদিক দিয়ে পুরাটা। আর
পাথর শুরু। এটা তো প্যারার ভিতরেও, মানে প্যারা বলতে এই যে ভাঙা রাস্তা, প্যারার ভিতরেও ভালোই লাগে। একটা অফ রোডের শখ আছে অনেক, যে অফ রোডার নিয়ে আসবো এই ভাঙা রাস্তায় আর কি, তারপর দেখবো কেমন লাগে, কেমন ফিল। দিকে কিসের জন্য উৎসব চলতেছে। পোলাপান একদম ভৈরা, পুরা ট্রাক ভৈরা, জোস। আরে এই যে বামে দিয়ে পুরা ইন্ডিয়ার রাস্তা, আমরা চলে যাই এখন ডানে ডানে। এখন একটু বাইক টানতেছি আর কি, কারণ আস্তে চালাইলে একটু গরম লাগতেছে, একটু না অনেক ভালো গরম লাগে আস্তে চালাইলে। আর এই পাহাড়ি রোডে কর্নারিং করতে করতে, রেভ ম্যাচিং করতে যে মজা লাগে, মানে অনেকক্ষণ পরে ভাঙা রোড থেকে যখন একটু ভালো রোড পাই আর কি, তারপরের অবস্থা। আর আমরা চলে আসছি রামগড় ব্যাটালিয়নের এখানে। এর আগের ট্যুরে আমি এই যে এখানে একটু রেস্ট নিছিলাম। তো যাই হোক, এভাবে কর্নারিং করতে থাকি আর আপনারা এনজয় করতে থাকেন। 4V এই যে ব্যাক ফায়ার, বুম বুম বুম, বাইক আমার একাই চাই সেই। আর এইভাবে অনেকক্ষণ বাইক চালাইতে চালাতে যদি পশ্চাৎদেশ ব্যথা হয়ে যায়, তাহলে এইভাবে দাঁড়ায় পড়বেন। কে দাঁড়ায় তো সব দেখতেছি আশেপাশে। কে যাবি নাকি খাগড়াছড়ি? আমরা যাইতেছি কোথায় যেন যাচ্ছি। যাই হোক, এভাবে দাঁড়ায় দাঁড়ায় চালাইতে খুবই মজা লাগতেছে। গিয়ারও চেঞ্জ করে ফেললাম, নিনজা টেকনিক। ও হো হো হো, পশ্চাৎদেশ ব্যথা হয়ে গিয়েছে। এই সেতুগুলো এত উঁচা, এর আগে আমার মনে আছে আমি এই সেতুতে এখান থেকে ওই মাথা পর্যন্ত জাম্প করে গেছি। তো আমরা জালিয়াপাড়া চলে আসছি আর কি। এদিক দিয়ে বামে খাগড়াছড়ি, ডানে সিন্দুকছড়ি। আমরা যাব ডানে, এদিক দিয়ে একটু ঘুরে যাই। রাঙামাটি 66 কিলো। তো আমরা এদিক দিয়ে চলে যাব আর কি। আর বাইকগুলো এখানে একটু পার্ক করি। তো এখানে একটা ছোট্ট চা ব্রেক হবে। আমরা তিনজনই চলে আসছি, আর বাকিরা আসতেছে আস্তে আস্তে। একটু টানাটানি পুম পুম ছোটোখাটো। যাই হোক, একটু ব্রেক দেই, একটু চা পানি খাই। এদিক থেকে বেরোয় গেলাম আর কি। এখন সিন্দুকছড়ির রোডে আমরা, সিন্দুকছড়ি রোডে। আর এদিকে এই যে একটু আমার ফোন লাগাই নিছি, সামনের থেকে একটু অ্যাঙ্গেলটা আসে, কেমন আসতেছে জানি না। আর এই রোডটা অনেক সুন্দর, এটা কোনোদিনও পুরান হবে না। সিন্দুকছড়ি জিরো, এখানে একটু ছবি টবি তুললাম। হো হো হো, নাইস, হোয়াট এ ভিউ, ভিউ ভাই, খালি ভিউ আর ভিউ, সাথে এত জোস কর্নারিং। দ্যাটস কল সিন্দুকছড়ি। চলে আসছি। কেমন দিলাম, কেমন কেমন ডানে? তো এখন এখান থেকেও বেরো যেতেছি একদম সোজা। 43 কিলো হচ্ছে রাঙামাটি। আর এতক্ষণ সিন্দুকছড়ি যে কর্নারিং
মেরে মেরে আসলাম, সামনে ফোনে দেখি ভিডিওই হয় নাই, কেন জানি না, 30 সেকেন্ড হয়ে অফ হয়ে গেছে আবার। ঠিক আছে ভাই রে ভাই, বাস যেভাবে গেল, ও ভাই ভাই, কি প্লেস। ওইখানে ছোট্ট একটা বাড়ি দেখা যায়, দেখতেই পারতেছেন। এই আসলে কিছু বলার নাই। একটু রেস্ট নিয়ে আবার বেরোইতেছি। আমার ফোনে কেন জানি মানে 30 সেকেন্ডের ভিডিও হচ্ছে না, মানে 30 সেকেন্ডের বেশি আর কি। বিসমিল্লাহ। রাঙামাটি আর 30 কিলো, মাশাল্লাহ অনেক সুন্দর। তো এর আগে এই রোড দিয়ে গেছিলাম রাত্রেবেলা, তো আশেপাশে কিছু দেখা যায় নাই। সিন্দুকছড়ি দিয়ে আসছিলামই যখন সন্ধ্যার আজান পড়তেছে, তখন ফক টক কিচ্ছু ছিল না। রাত্রেবেলা এই রোড দিয়ে গেছি। আপনাদের ভালো লাগে? জোস জোস, দে 2টা থাপ্পড় দে দিলে। কি নড়া নড়া, একটু নড়া। সো একটা সিনেমাটিক দেখতে থাকেন, আর ততক্ষণে আমরা যাইতে থাকি রাঙামাটির দিকে। তাই গেছ আমরা রাঙামাটি, হ্যাঁ রাঙামাটি চলে আসছি, কারণ ওই মোড় থেকে হাতার বামে ঢুকে গেছি। তো রাঙামাটি ঢুকে গেছি, বাংলাদেশ বেতার রাঙামাটি। তো আমরা এখন ডিরেক্ট যাব হচ্ছে দোয়েল চত্বরে। বুক করি নাই এখনো কিছু, বাট দেখি যাই আসলে কি অবস্থা। মেলা হচ্ছে দেখি, সেই ভাই আরেকটু আগে আসতে পারলে জোশ হইতো। বৈশাখী মেলা ভাই, মিস করে ফেললাম রাঙামাটির বৈশাখী মেলা। আজকে পহেলা বৈশাখ, এই জন্যে আর কি রাঙামাটি একদম জাঁকজমক। আর রাঙামাটি সব থেকে সুন্দর জায়গা, মানে ঢোকার সময় এটাই। নাইস। এই জায়গাটায় আড্ডা দেওয়া হয় নাই, মানে দাঁড়ানো হয় নাই। এবার ইনশাল্লাহ এই জায়গায় আড্ডা দিব। তো আমরা এই যে দোয়েল চত্বর চলে আসছি। তো যাই হোক, আর ভিডিওটা বড় না করি, চলে আসছি। তো আল্লাহ হাফেজ, টাটা, গুড বাই, আর দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ জন্য আল্লাহ হাফেজ, টাটা।